জুলাই সনদের চূড়ান্ত খসড়ার আপত্তি জানিয়েছেন বিএনপি। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় বেশ কিছু অসামঞ্জস্য চোখে পড়েছে দলটির নীতি নির্ধারকদের। এসব বিচার বিশ্লেষণ করে দেখার জন্য দলের ৩ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে ঐক্যমত কমিশনে মতামত জানাবেন। এ নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বলা হয়, সরকার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন নিয়ে সংশয় দেখছে না বিএনপি। তবে নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেশি বিদেশি শক্তির ষড়যন্ত্র চলছে। নির্বাচনের স্বার্থে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চান তারা। এরই ধারাবাহিকতায় জুলাই সনদেও স্বাক্ষরে আগ্রহী দলের শীর্ষ নেতারা। ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে কাজও শুরু করেছেন। বৈঠকে নেতাদের পর্যালোচনায় উঠে আসে সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামায় জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া হয়েছে। ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকে আলোচনা হয়নি এমন কিছু বিষয় এতে রাখা হয়েছে। এছাড়া কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এ সময় বলা হয়, আগামী সংসদ গঠনের 2 বছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা প্রথমে বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই। সূত্রমতে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া নিয়ে সামগ্রিকভাবে খুব বেশি আপত্তি নেই বিএনপির। তবে জুলাই সনদে উত্থাপিত 84 দফার মধ্যে যেগুলোই সব রাজনৈতিক দল একমত হয়েছে, সেসবের বাস্তবায়ন কিভাবে হবে, যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে সেগুলোর সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে এর বাস্তবায়ন কিভাবে হবে, এসবের নিষ্পত্তি জরুরি। নোট অব ডিসেন্ট প্রসঙ্গ পর্যালোচনায় উঠে আসে। এ সময় বলা হয়, শুধু বিএনপি নয়, বিভিন্ন রাজনৈতিক দল কিছু বিষয়ে ভিন্ন মত দিয়েছে। নারী আসন নিয়ে বিএনপির প্রস্তাব ছিল 300 আসনের মধ্যে অন্তত 5% আসনে নারীদের মনোনয়ন দেওয়া, যেখানে তারা সরাসরি ভোটে নির্বাচনে অংশ নেবেন। কিন্তু অন্য দলগুলো এ প্রস্তাবে দ্বিমত করেছে। এছাড়া সংবিধানে অনুচ্ছেদ 70-এর সংস্কার প্রসঙ্গে বিএনপি যেসব মৌলিক প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে সেগুলোই ছাড় দিতে চায় না। এখানে বিএনপির আগের অবস্থানই থাকতে চায়। এর মধ্যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না। নিম্নকক্ষে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষের 100 জন সদস্য নির্বাচিত হবেন, এসব অন্যতম। বিএনপি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছু ভারসাম্য আনতে রাজি, তবে এমন ভারসাম্য চায় না যেখানে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকবে না। দলটি মনে করেন, সার্বিক বিবেচনায় সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকা প্রয়োজন। রাষ্ট্রপতিকে ব্যাপকভাবে ক্ষমতায়িত করা হলে সংসদীয় গণতন্ত্র তেমন অর্থবহ থাকবে না। তাছাড়া প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট ক্ষমতা না থাকলে সংসদীয় গণতন্ত্র অকার্যকর হয়ে পড়বে। জুলাই জাতীয় সংসদের পূর্ণাঙ্গ খসড়ায় রাজনৈতিক দলগুলো কোনো প্রস্তাবে একমত হয়েছে এবং কোনো প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা উল্লেখ করা হয়েছে। বিএনপি সহ কোনো দল কোন প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে উল্লেখ আছে সেটিও। জুলাই জাতীয় সনদ সংবিধানের উপরে প্রাধান্য পেলে এটি খারাপ নজির স্থাপন হবে, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, এখানে বলা হয়েছে জুলাই সনদের সবকিছু সংবিধান এবং কোনো আইনি ভিন্নতা থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। এছাড়া 2য় দফায় আলোচনার পরিপ্রেক্ষিতে অঙ্গীকার নামায় সনদকে সংবিধানের উপরে রাখা হয়েছে। কোনো ডকুমেন্ট সংবিধানের উপরে হতে পারে না। আমরা সংবিধানের মধ্যে আইনি বৈধতা এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটিকে বাস্তবায়ন করতে পারি সেই চিন্তা করতে হবে। এখন যদি বলা হয় এই দলিলের সবকিছু সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তাহলে এটা ভবিষ্যতের জন্য খারাপ নজির সৃষ্টি হবে। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ।